ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে নেয়, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোথাও যেতে হবে না খোঁজার জন্য। আহলে বাইত রাসূল হলো প্র্যাকটিক্যাল কোরআন, একটা হলো থিওরিক্যাল কোরআন। এটা হলো আমরা যেটা পড়ি তেলাওয়াত করি ওই কোরআনে কারীম, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআনের নাম হলো আহলে বাইত রাসূল। আবার রাসূল বলেন তারাকতু ফিকুমুস সাকালাইন, অথবা তারাকতু ফিকুম আমারাইন, আমি রাসূল তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার রাসূলের আওলাদ। কোরআনের সঙ্গে আমার রাসূল ওনার আহলে বাইতকে কেন জুড়িয়ে দিলেন, আহলে বাইতকে কেন ফিটিং করে দিলেন? তার মানে হলো দুনিয়ার মানুষ যখন এই কোরআন বুঝতে যাবেন, দুনিয়ার মানুষ যখন কোরআনের ব্যাখ্যা খুঁজতে যাবেন, নিশ্চয়ই আহলে রাসূল যারা তাদের জীবনী যখন আলোচনা করবেন, তাদের জীবনীর মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবে। আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। হুজুর আমরা নামাজ কিভাবে কায়েম করব? আপনি যদি প্রশ্ন করেন হুজুর নামাজ কিভাবে আদায় করব, আমি বলবো আপনি মাওলা আলীর নামাজ দেখুন। মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, উনি এক যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছিল, অনেক চেষ্টার পরেও বের করতে পারে না। যখন ইনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ওনার পা থেকে পুরো তীর বের করে নিয়েছেন, ওখানে রক্ত পড়তে 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 মসজিদের কোণার মধ্যে রক্ত জমে গেছেন। কিন্তু হযরতে মাওলা আলীর খবর নেই। মাওলা আলী যখন নামাজের সালাম ফিরালেন, উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। হুঁশ হওয়ার পরে জিজ্ঞেস করলেন এখানে রক্ত কোত্থেকে, এখানে রক্ত কোত্থেকে জমে আছে? মাওলা আলীকে বলা হলো এগুলো আপনার পা থেকে বের হয়েছে, আপনার পায়ে যে তীর ছিল ওই তীর বের করতে গিয়ে রক্তগুলো বের হয়েছে। মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা কিন্তু কোনো খবর নাই। যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে মেরাজ করা শুরু করেছে। আপনি যদি বলেন হুজুর আকিমিস সালাত, এটার ব্যাখ্যা আওলাদুর রাসূলদের থেকে কিভাবে পাবো, আমি বলবো খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখুন, উনি যখন নামাজের নিয়ত করেছেন, নামাজ পড়তেছেন, সারা রাত জেগে জেগে নামাজ পড়তে 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 যখন সকাল হলো, ফজরের আজান চলতেছেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আল্লাহর দরবারে ডাক দিতে লাগলেন, রব্বে করিম, রব্বে করিম, তুমি এই রাতটাকে এত ছোট কেন করে দিয়েছো? আল্লাহ তুমি রাতটাকে আর একটু বড় করে দিতে পারলে না? আমি খাতুনের জান্নাত তো একটু মন ভরে নামাজ পড়তে পারলাম না। আসুন আপনি যদি এটার ব্যাখ্যা আওলাদুর রাসূলদের মধ্যে খুঁজতে যান, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা একমাত্র যিনি ওই কারবালার জমিন থেকে জিন্দা ফেরত এসেছেন, অর্থাৎ যিনি জীবিত অবস্থায় ঘরের মধ্যে এসেছেন, ইনার নাম হলো ইমাম জয়নুল আবেদিন। আকিমিস সালাতের ব্যাখ্যা যদি আমরা ইমাম জয়নুল আবেদিনের কাছ থেকে খুঁজতে যাই, ইমাম জয়নুল আবেদিনের নামাজ কেমন ছিল? উনি যখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়তে 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 হঠাৎ করে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আগুন ধরেছেন, কারণ এটা ছিল আমার আল্লাহর পরীক্ষা। বান্দাকে পরীক্ষা করতেছেন ইমাম জয়নুল আবেদিন নামাজের মধ্যে, ওনার ঘরের মধ্যে আগুন ধরে গেছেন, আগুন ধরে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। ওনাকে সবাই টানতেছেন, ওনাকে টানতেছেন কিন্তু আনতে পারে না। ওখানে মানুষ পানি ঢালতে ঢালতে পানি ঢালতে ঢালতে পানির বন্যা হয়ে গেছে, কিন্তু ইমামে জয়নুল আবেদিনের কোনো খবর, বলেন না কোনো খবর। সালাম যখন ফিরালেন, দেখলেন এখানে অনেক পানি, উপরে ছাদ নাই। জিজ্ঞেস করলেন কি অবস্থা, এখানে কি হয়েছিল? ইমাম জয়নুল আবেদিনকে বলা হলো হুজুর আপনাকে অনেক টানলাম, আপনাকে অনেক ডাকলাম, আপনার কোনো খবর নাই। আপনার ঘরের মধ্যে আগুন ধরেছিল, এই আগুনের কারণে আপনার পুরো ঘর জ্বলে গেছে, আর আমরা পানি ঢালতে ঢালতে এখানে বন্যা বসে গেছে, আপনার কোনো খবর নাই। ইমাম জয়নুল আবেদিন বলেন এ দুনিয়ার মানুষ, এ আমার বন্ধুরা, এ আমার স্বজনরা, এ আমার আত্মীয়রা জানে না, আমি ইমাম জয়নুল আবেদিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, তখন তোমরা আমার ঘরের দুনিয়াবি আগুন নিভাচ্ছ, আর আমি ইমাম জয়নুল আবেদিন জাহান্নামের আগুন নিভানোর কাজে ব্যস্ত। আমি
জাহান্নামের আগুন নিবাচ্ছি, তোমরা দুনিয়াবি আগুন নেবাচ্ছ যে আমি জাহান্নামের আগুন নিবাচ্ছি। সেজন্য কোরআনের প্রত্যেকটা কিছুর যদি আপনাকে আমি মিসাল দিতে যাই, কোরআন থেকে বের করতে পারবেন, ওলামা ইকরাম কোরআন থেকে বের করতে পারবেন। ভাই আমি অত কিছু যাব না, আমি যে আয়াতের কথা বলেছি এই আয়াতের মধ্যে যদি দেখেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, এটার অর্থ যদি আপনি কোরআনে খুঁজেন তাহলে ইমাম হোসেনের জীবনী থেকে খুঁজুন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সর মুবারকের মধ্যে যখন তীর লাগানো হলো, নেজা লাগানো হলো, ওনাকে তীরের উপর নিয়ে যখন আসতেছিলেন কুফা থেকে দামেস্কের পথে, যখন রেগিস্তান এলাকার মধ্যে এসে পৌঁছালো, যারা আহলে বাইত রাসূলের মহিলারা গেছেন, নারীরা গেছেন, এই তপ্ত রোদের মধ্যে তাদের হাত বাঁধা। আল্লাহ জাল্লা শানুহু যাদের কথা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যাদের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবে এলান করেছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহ যাদেরকে পবিত্র করতে রাখতে চাই, যাদেরকে পবিত্র রাখতে চাই তারা হলেন আহলে বাইত রাসূল। এই আহলে বাইত রাসূলের মহিলারা যখন ছিলেন তাদের শরীরের মধ্যে কাপড় ছিনিয়ে নিয়েছেন, তারা তাদের হৃদয়কে কেড়ে নিয়েছেন, তারা তাদের শরীর থেকে কাপড় ছিন্ন বিচ্ছিন্ন এমন অবস্থায় তাদেরকে বেঁধে আনা হচ্ছে। আল্লাহর রাসূলের আহলে বাইত, আল্লাহর রাসূলের পরিবারের সদস্যরা গুলশানে ফাতেমা যখন আসতেছিলেন, আস্তে আস্তে তপ্ত রোদের মধ্যে এরা এখন এই রোদের মধ্যে এজিদরা সহ্য করতে না পেরে এরা এখন মঞ্জিল করেছেন, মাঝখানে এসে থেমে গেছেন, ওখানে তাবু খাটলেন। আর আহলে বাইত রাসূলের মহিলারা যারা, আমার ভাইরা একটু চিন্তা করুন, আহলে বাইত রাসূলের মহিলারা এত অত্যাচার করেছেন এজিদরা। আর আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছেন যারা এজিদের পক্ষে কথা বলেন, ঠিক না ঠিক? মিম্বরের উপর দাঁড়িয়ে এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। এই সমস্ত জালেমদের কাছে আমার প্রশ্ন, তুমি কি দেখো না আহলে বাইত রাসূলের নারীদের সঙ্গে তাদের কি আচরণ ছিল, আহলে বাইত রাসূলের সঙ্গে তাদের কি আচরণ ছিল? হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক এরা নেজা সহ ওই তপ্ত রোদের মধ্যে বালির মধ্যে গেড়ে রেখেছেন, ওখানে সমস্ত শহীদদের সরগুলো গেড়ে রেখেছেন, সব শহীদদের সরগুলো গেড়ে রেখেছেন। যখন তারা আবার রওনা হওয়ার জন্য চাচ্ছেন, সমস্ত সরগুলো টেনে টেনে তুললেন, একটার পর একটা তুললেন। কিন্তু ইমামে হোসেনের সর মুবারক যখন তুলতে গেছেন, একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, তুলতে পারে না, উঠতেছে না। ইমাম হোসেনের সর উঠে বালির ভিতরে যদি কোনো কিছু লাগানো হয় এটা তো এক টান দিলে উঠে যায়। তারা সবাই এবার অস্থির হয়ে গেলেন, এই সরটা উঠে না কেন? একটার পর একটা পরামর্শ করলেন। 10 জন আসে টানে, 20 জন আসে টানে, 30 জন আসে টানে, 50, 100 জন আসে টানে, কিন্তু ইমামে হুসাইনের সর মুবারক সাধারণ বালি থেকে উঠে না। তার কারণ কি? এরা অবাক হয়ে গেলেন। এরা দৌড় দিলেন এদের নেতাদের কাছে। ওখানে সীমারও ছিলেন, বড় বদবখ্ত, বড় জালেম সীমার। তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, ইমামে হুসাইনের সর ওঠে না কেন? আমরা তো বুঝতে পারি না, ইমামে হুসাইনের সর ওঠে না কেন আমরা বুঝতে পারি না। তখন ওই জালেম সীমার বলে, তোমরা মনে রেখো, ইমামে হুসাইনের সর কেন ওঠে না এটা আমাদের মাথায় আসবে না, এটা আমরা বুঝতে পারবো না। যদি তোমরা এটার সমাধান নিতে হয় তাহলে তোমরা ইমাম জয়নুল আবেদিনের কাছে যাও। এরা দৌড় দিয়ে গেলেন ইমাম জয়নুল আবেদিনের কাছে। ইমাম জয়নুল আবেদিনের কাছে যখন এই ঘটনা বর্ণনা করলেন, ইমাম জয়নুল আবেদিন সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন হযরত সৈয়দা জয়নাব বিনতে আলী, যিনি ইমামে হুসাইনের বোন ছিলেন, মাওলা আলীর মেয়ে ছিলেন, আমার রাসূলের নাতনি ছিলেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাক দিয়ে বলেন, এ আমার ফুফুমা, আমাদের সঙ্গে যে সমস্ত আহলে বাইত রাসূলের সদস্যরা, নিশ্চয়ই এখান থেকে কোনো একজন মিসিং হয়ে গেছে, কোনো একজন মিস হয়ে গেছে, কোনো একজন নাই, যার কারণে আমার বাবার সর মুবারক উঠতেছে না, আমার বাবার সর মুবারক তোলা যাচ্ছে না। আপনারা খুঁজে নিন, দেখুন আমাদের মধ্যে কে নাই, আমাদের মধ্যে কে নাই, একটু খুঁজে নিন। তখন খুঁজতে লাগলেন, দেখলেন এখানে সবাই আছে, কিন্তু হযরতে সকিনা নাই। যখন হযরতে সকিনাকে পেলেন না, হযরতে সকিনাকে না পাওয়ার কারণে ইমামে হুসাইনের সর মুবারক উঠতেছে না।
যখন এটা বুঝে নিলেন, খুঁজতে লাগলেন সাকিনা কোথায় আছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেলেন অনেক দূরে একটা গাছের নিচে হযরত সাইয়েদনা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন বুরকা পরিহিত নারীর কুলের মধ্যে বসে আছে। আমার রাসূল যাকে আল্লাহ সবকিছু জানিয়েছেন, সবকিছুর এলম যাকে দান করেছেন, তিনি বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম এলমের শহর আর আলী হলেন তার দরওয়াজা। আর আলীর সন্তান হযরত ইমামে হুসাইন, ইমামে হুসাইনের সন্তান ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে যখন জিজ্ঞেস করা হলো ঘটনা কি, ইমাম হুসাইনের সরটা উঠতেছে না কেন, সাধারণ রেত বালু থেকে ওনার সর উঠতেছে না, তার কারণ তো বুঝলাম না। ইমামে হুসাইনের ঔলাদ ইমাম যাইনুল আবেদিন বলতে লাগলেন, এই দুনিয়ার মানুষ, এই কাফেরেরা, এই ইয়াজিদিরা, জেনে রাখো আমার আব্বাজানের সর ততক্ষণ উঠবে না যতক্ষণ আমার পরিবারের একজনও মিসিং থাকবে। সুবহানাল্লাহ। সর এক জায়গা, ধর আরেক জায়গা। ধর এটা পড়ে আছেন কারবালার ময়দানে, আর সরটা নিয়ে এসেছেন ওই জালেমরা রেগিস্তানের তপ্ত বালুর মধ্যে গেড়ে রেখেছেন। সর এটা ধর থেকে আলাদা, কিন্তু ওই সর জানে আমার একজন সন্তান এখানে নাই, আমার সন্তানটাকে নিয়ে যেতে হবে। আমি যদি চলে যাই আমার সন্তান একা পড়ে যাবে, আমার সন্তান সাকিনা আমাদের সঙ্গে নাই, তাকে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কি বুঝলেন? সর এটা ধর থেকে আলাদা হলেও ওই আল্লাহর ঘোষণা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে মরা বলিও। এটার প্রমাণ কোথায়? এই ইমাম হোসেনের সর দিচ্ছেন, সর মাথা, উনি নিজে না, কে বলেন না, কে দিচ্ছেন? সর ওনার মাথা মুবারক, এটার প্রমাণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ব্যাখ্যা কে করতেছেন? ইমাম হুসাইনের মাথা মুবারক, দরিয়েন নাই লগে, শুধু মাথা, এটা প্রমাণ করতেছেন। কেন? কারণ রাহে খুদা মে जो मर जाए वो कब मरता है, राह खुदा में जो मर जाए वो कब मरता है, दिल की आँख से जब उसे देखो जिंदा लगता है, दिल की आँख से जब उसे देखो जिंदा लगता है।